হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন, তো আজকে ভেবেছিলাম একটু আলু কাবলি বানাবো বাড়িতে। তো চলো সেটার প্রিপারেশন করা যায়। আর সন্ধ্যা হলে পরে এটা ওটা খেতে শুধু মন চায়। তো কী করা যাবে, এখন তো বানাতে হবে। তো চলো নিচে যাই আর আলু কাবলি বানানোর প্রিপারেশনটা শুরু করে দিই। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। তো আমি দুপুরের দিকে কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম। এই যে মটরগুলো ভিজে গেছে, পুরো ফুলে গেছে। এইগুলো এখন প্রেশার কুকারে আলু দিয়ে আর মটরগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে আজকে বেশি কিছু দেবো না, খুবই অল্প জিনিস দিয়ে বানাবো, কিন্তু খেতে হেভি টেস্ট হবে। তোমরা বাড়িতে কিন্তু আমার রেসিপিটা থেকে একবার ট্রাই করতেই পারো। তো এই যে মটরগুলো দিয়ে দিলাম জল থেকে তুলে পুরো প্রেশার কুকারে। আর নিয়েছিলাম এই যে আলু, আমি যেন একটা মিস্টেক করে ফেলেছিলাম। আলুগুলো এই যে এত বড় বড় আলু দিয়েছে, আলুগুলো আমি না মাঝখান থেকে কেটেই দিই না। আমি ভেবেছিলাম হয়তো 4-5টা সিটি দেবো, সেদ্ধ হয়ে যাবে। যেই আমি প্রেশার কুকার থেকে বার করেছি, মাঝখানে দেখি আলুটা শক্ত হয়ে রয়ে গেছে। আবার আমি দিয়ে মাঝখান থেকে বের করে মাঝখান থেকে কেটে তারপরে আবার আমি একটা সিটি দিয়েছি। আর সেবার সিটি দেওয়াতে আলুটা একটু ওভার কুক হয়ে গেছিলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আলুটা একটু ওভার কুক হয়েছে, আর কিছুই হয়নি। মটরশুঁটিটা আগেই বের করে নিয়েছিলাম, মটরশুঁটি আর সিদ্ধ করতে লাগিনি। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা। এই যে এখানটায় আমি নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এটার একটা মশলা বানিয়ে নেব। তো এটাকে ফার্স্টে একটু আমি তাওয়াটা গরম করে নিয়ে এই জিরে, ধনে আর শুকনো লঙ্কাগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। আর চলে যাচ্ছি একটু বাইরে। আমার মনেই ছিল না ধনেপাতা তোলার কথা, তো কী করা যাবে, এখনই নিয়ে আসি। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালাম যে আমরা বাড়িতে এখানে একটু ধনেপাতা লাগিয়েছিলাম। আমাদের বাড়িতে জায়গা খুবই অল্প, কিছুই লাগানোর জায়গা নেই তেমন। তো এই যে এখান থেকে আমি বেশি না, খুবই অল্প ধনেপাতা নিলাম, কারণ ধনেপাতাটা এখন একটু কমই খাচ্ছি। আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বললাম না আজকে কিছুই দেবো না, এর মধ্যে টমেটো, শসা এইসবও দেওয়া যেত, কিন্তু ওগুলো কিছু দিইনি। জাস্ট ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কটা জিনিস দিয়ে আজকে বানিয়েছি। এই দেখো, মটর সেদ্ধ মটর রয়েছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাজা মশলা, আর ওর বাটিতে রয়েছে তেঁতুলের জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এখানে রয়েছে বিট নুন। আলুটা এই যে এরকমভাবে কেটে নিয়েছি, একটু সেদ্ধ বেশি হয়ে গেছে, আবার খুব একটা বেশি হয়নি, পুরো গলে যায়নি, কিন্তু একটু হয়েছে সেদ্ধটা। তো এবার চলো আলু কাবলিটা বানানো যাক। তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো, নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আবার আলু কাবলি বানাতে চলে যাওয়া যাক। এই যে আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মটরগুলো। এর মধ্যে অনেকে আবার ছোলাও দেয়, কিন্তু ছোলাটা আমার বেশি একটা পছন্দ না, ছোলাটা আমি দিইনি। আমি শুধু দিলাম মটরশুঁটি আর আলু। এবার দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা। ভাজা মশলাটা কিন্তু খুবই সুন্দর। এটা যে কোনো এরকম চটপটি, মানে সব আলু কাবলি, মুড়ি মশলা, ফুচকা, এইগুলোর মধ্যে না এইটা দিলে পরে খুবই ভালো লাগে খেতে। সেন্টটাও খুব সুন্দর হয়, টেস্টও ভালো হয়। এই যে একটা লবণের দলা পড়ে গেছিলো এর মধ্যে, এখন দিলাম বিট লবণ। তো সেটাকেই আমি একটুখানি চাকু দিয়ে করার চেষ্টা করছিলাম ভেঙে দেওয়ার। তো তারপর দিয়ে দিলাম সাদা নুন, আর দিয়ে দিলাম এখানে তেঁতুলের এই জলটা। তেঁতুলের জলটা না আর একটু দিলে পরে ভালো হতো, কম হয়ে গেছিলো, টকটা একটু কম কম লাগছিল। তো ঠিক আছে, এবার এটাকে ভালোভাবে মাখানো যাক। আসছে না তোমাদের জিভে জল এটা দেখার পরে? অবশ্যই আসবে। তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। কী জানো তো, বেশি অনেক কিছু দিলে পরে মানে ধরো গাজর, শসা, টমেটো এগুলো দিলে পরে আবার একটু বেশি বেশি লাগে। এই যে এইটা এরকমভাবে সিম্পলভাবে মাখিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর লাগছিলো খেতে, মানে কিছু বলার নেই, খুবই সুন্দর লাগছিলো। আর অত কিছু দিলে পরে মানে কেমন একটা, মানে কী বলবো, আমার অতটা ভালো লাগে না।
তো এরকমভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা বা এই যে আলু কাবলি মাখাটা। তো এই যে হয়ে গেল আলু কাবলি মাখা। তো এবার সবাইকে দেব, সবাই বলতে মাকে এখান থেকে দিয়েছি, মা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে না, মাকে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে দিয়ে দিয়েছি, মা মেখে নিয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম ঝালটা কম লাগছিল, সেই জন্য একটা কাঁচা লঙ্কা কেটে আমি একটুখানি দিয়ে দিয়েছি। তো এবার ঠিক ছিল, আর একটু লবণও দিয়েছি, আর বললাম তো মাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে থেকে আমার বোনের জন্য একটু রাখবো আর আমি বাকিটা খাবো। তো এই যে কমপ্লিট আলু কাবলি মাখা। তো আজকের আলু কাবলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, বাই।